ফুল ডানা পেয়ে দৌড়ে যাচ্ছেন রুবেল হোসেন। ফুল লেন্থের বলটি আঘাত হানল স্টাম্পে, উপড়ে গেল স্টাম্প। মিরপুরের ইনডোরে বেশ কয়েকবারই দেখা মিলল এমন দৃশ্যের। আন্তর্জাতিক ক্রিকেটে একসময় টাইগারদের পেস ইউনিটের সবচেয়ে বড় ভরসার নাম ছিল রুবেল হোসেন। নিজের হাত ধরে বাংলাদেশকে বহু জয় এনে দিয়েছেন গতিময় এই পেসার। তবে কালের বিবর্তনে বদলে গেছে দৃশ্যপট। টানা অফ ফর্ম আর মাঠের বাইরের নানা বিতর্কিত ঘটনায় 2021 সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েন রুবেল। এর প্রেক্ষিতে 2022 সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ওই সময় রুবেল জানিয়েছিলেন টেস্ট থেকে বিদায় নিলেও ওয়ানডে ও টি-20 ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান। ফেসবুকে দেয়া এক পোস্টে রুবেল লেখেন, টেস্ট থেকে বিদায় নিয়েছি, তবে ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেওয়ার সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএল সহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব। কার্যত তখনই রুবেলের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। বিপিএলেও দেখাতে পারেননি নজর কাড়া পারফরমেন্স। সর্বশেষ বিপিএলে রুবেলের পারফরমেন্স ছিল না সন্তোষজনক। খুলনা টাইগার্সের হয়ে 3 ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নিজেই। 3 ম্যাচে সব মিলিয়ে করেছেন 5 ওভার, দিয়েছেন 72 রান। ওভার প্রতি রান দিয়েছেন 14.4, বিপরীতে ছিলেন উইকেট শূন্য। যার ফলে 2025 সালের বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে প্রত্যাশিতভাবে বেশিরভাগ ক্রিকেটার দল পেলেও সুযোগ পাননি রুবেল হোসেন। রুবেল ছাড়াও মোসাদ্দেক সৈকত, শুভাগত হোম চৌধুরী এবং মমিনুল হকও দল পাননি এবার। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে দল না পেয়ে বিস্ময়ে রুবেল জানিয়েছিলেন, গত বিপিএলটা আমার ভালো যায়নি বলে দল পাবো না। আমি খুবই অবাক হয়েছি। এমন কিছু খেলোয়াড় দল পেয়েছে অথচ আমি দল পাইনি। অবাকই হয়েছি, বুঝলাম না কোনো সিন্ডিকেট হয়েছে কিনা। বিপিএল এর ড্রাফটসে দল না পেলেও পরবর্তীতে তিনি সরাসরি চুক্তিতে খুলনা টাইগার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রুবেল। আগের মৌসুমগুলোর পারফরমেন্সের ছাপ এবারের বিপিএলও রাখতে চান রুবেল। সে কারণেই হয়তো নিয়মিত ঘাম ঝরিয়ে চলেছেন মিরপুরের ইনডোরে।